আমি আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিব। ওই লিঙ্কটাতে ক্লিক করলে আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন, যেখানে লেখা আছে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট প্রো টেমপ্লেট। তো এখানে লেখা আছে প্রিমিয়াম ভার্সন 1, প্রিমিয়াম ভার্সন 2, প্রিমিয়াম ভার্সন 3, প্রিমিয়াম ভার্সন 4। এখানে 4টা ই কমার্স ক্যাটাগরি টেমপ্লেট দেওয়া আছে। তো এই টেমপ্লেট গুলো আপনি চাইলে একটা ওয়েবসাইটে বসাতে পারেন, আবার অন্য একটা ওয়েবসাইট যদি থাকে ওইটাতেও বসাতে পারবেন, মানে যে কোনো ওয়েবসাইটে আপনি এই টেমপ্লেটটা আপনি বসাতে পারবেন, কারণ এটা প্রিমিয়াম ভার্সন। ঠিক আছে? তো এই 4টা টেমপ্লেটে কিন্তু ই কমার্স ক্যাটাগরি। যেমন ফার্স্টে যে টেমপ্লেটের ইন্টারফেস দেখতে পাচ্ছেন, এই ইন্টারফেসটা বা এই টেমপ্লেটটা যদি আপনার ওয়েবসাইটে বসান তাহলে আপনার ওয়েবসাইটটা দেখতে এরকম হবে। যদি দ্বিতীয়টা বসান তাহলে দেখতে এরকম হবে, তৃতীয়টা বসালে এরকম হবে, চতুর্থটা বসালে এরকম হবে। ঠিক আছে? মানে এখানে 4টা টেমপ্লেট আছে। তো 4টা টেমপ্লেটের লিঙ্ক তো আমি দিয়ে দিব। পাশাপাশি আপনি এই লিঙ্কটাতে ক্লিক করে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তাহলে স্যার ডাউনলোড কিভাবে করব? লিঙ্কটা আপনি দিবেন, ক্লিক করলাম, এইরকম দেখাইলো, তাহলে ডাউনলোডটা কিভাবে করব সেটাই এখন বলতেছি। তো দেখেন এখানে নাম লেখা আছে প্রিমিয়াম ভার্সন 1, প্রিমিয়াম ভার্সন 2, প্রিমিয়াম ভার্সন 3, প্রিমিয়াম ভার্সন 4। এখানে ই কমার্স ক্যাটাগরি 4টা টেমপ্লেট আছে। 4টায় আপনারা হচ্ছে টেমপ্লেট ডাউনলোড করবেন। কি বললাম? এই 4টা টেমপ্লেট ডাউনলোড করতে হবে। এই লিঙ্কটাতে ক্লিক করার পর ডাউনলোড কিভাবে করবেন, এই যে লেখা আছে প্রিমিয়াম ভার্সন 1, ক্লিক হিয়ার। কি লেখা? ক্লিক হিয়ার। এই ক্লিক হিয়ার অপশনটাতে ক্লিক করবেন। দেখেন এই ধরনের একটা ইন্টারফেস আসবে এবং আপনার কিন্তু অটোমেটিকলি এই ফাইলটা ডাউনলোড হবে। তো এখন অ্যাক্সেস অফ করা আছে, দেখেন এই জন্য আমাকে কিন্তু ওটা ডাউনলোড হইলো না। তো আপনাদের যখন দিব তখন অ্যাক্সেস থাকবে। ক্লিয়ার? তো প্রিমিয়াম ভার্সন 2, প্রিমিয়াম ভার্সন 2 আমরা এখানে ডাউনলোড করব। এই যে ক্লিক হিয়ার যে বাটনটা আছে, এই ক্লিক হিয়ার বাটনটাতে ক্লিক করব। দেখেন এই যে এখানে কিন্তু একটা জিপ ফাইল ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে? এই যে জিপ ফাইল, এই ফাইলটার মধ্যে অনেকগুলো আছে। তো প্রত্যেকটার জন্য একটা করে জিপ ফাইল ডাউনলোড হবে, আর একটা জিপ ফাইলে অনেকগুলো করে হচ্ছে ইয়া হবে, আপনার হচ্ছে তথ্য থাকবে ওই ওয়েবসাইটের। ঠিক আছে? তারপর প্রিমিয়াম ভার্সন 3 তে ক্লিক করি, ক্লিক হিয়ার বাটনে। তো এইটার অ্যাক্সেস কিন্তু দেওয়া নাই। তো সবগুলো যে অ্যাক্সেস দেওয়া আছে সেটা কিন্তু বিষয়টা এমন না, তবে আমি যখন দিব তখন অ্যাক্সেস দিয়ে দিব। আচ্ছা, তারপরে যে ক্লিক হিয়ার বাটনে ক্লিক করলাম, এটারও অ্যাক্সেস দেওয়া নাই, তার মানে একটার অ্যাক্সেস দেওয়া আছে। তো সমস্যা নেই, আমি যখন আপনাদেরকে হচ্ছে অ্যাক্সেস গুলো দিব মানে রাতে, তখন আপনি ক্লিক হিয়ার বাটনে ক্লিক করলে এই যে জিপ ফাইলটা এখানে ডাউনলোড করতে মানে দেখা যাবে আর কি। আপনার যারা ফোন ইউজ করেন ফাইল ম্যানেজারে যাবে, আর যারা কম্পিউটার ইউজ করেন তাদের ডাউনলোডিং ফাইলে যাবে। তো এইখান থেকে আপনারা ক্লিক হিয়ার বাটনে ক্লিক করে এই ধরনের ইন্টারফেস আসবে। আবার অনেকের ক্ষেত্রে যাদের আইপি অ্যাড্রেসের প্রবলেম, তারা ক্লিক হিয়ার বাটনে ক্লিক করার পর আপনাদের প্রিমিয়াম ভার্সন আবার টাকা দিয়ে কিনতে বলতে মানে বলবে। তো এটা কেনার দরকার নাই, এটা আইপি অ্যাড্রেসের প্রবলেমের কারণে গুটি কয়েক স্টুডেন্টের হতে পারে। কি বললাম? যে আমি যে প্রিমিয়াম টেমপ্লেট মানে অর্থাৎ লিংকটা দিব টুলসটা, ওই টুলসটার মধ্যে ক্লিক করে আপনি যখন প্রিমিয়াম ভার্সন ক্লিক হিয়ার বাটনে ক্লিক করবেন তখন একটা করে জিপ ফাইল ডাউনলোড হবে। তো ওই জিপ ফাইলটা ডাউনলোড অনেকের ক্ষেত্রে নাও হতে পারে, মানে এমন একটা পেজ দেখাতে পারে। এই জন্য সকলের সুবিধার্থে এই লিঙ্কটা তো দিয়েই দিব, পাশাপাশি এই টেমপ্লেট গুলো ডাউনলোড করেও দিব। মানে জিপ ফাইলটা এখান থেকে ডাউনলোড আমি নিজেই করে দিব এবং সেটা লিখেই দিব যে প্রিমিয়াম ভার্সন 1 কোনটা, 2 কোনটা, 3 কোনটা, 4 কোনটা। ক্লিয়ার? আমার কথা কি সকলে বুঝতে পারছেন? কি বললাম? যে আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব, পাশাপাশি এই লিঙ্কটাতে ক্লিক করে ক্লিক হিয়ার বাটনে ক্লিক করে তো ডাউনলোড করবেন আমি যেভাবে বললাম এইভাবে। যদি নাও হয় তারপরও আমি লিঙ্কটা দিয়ে দেবো, পাশাপাশি ডাউনলোড করেও দিব। ওখানে আবার লিখেও দিব যে প্রিমিয়াম ভার্সন 1 কোনটা, 2 কোনটা, 3 কোনটা, 4 কোনটা। ঠিক আছে? আচ্ছা, একটু ওয়েট। তো সকলে একটু মেসেজে বলবেন বুঝতে পারছেন কিনা বিষয়গুলো। কম্পিউটার থেকে ডাউনলোড করে কিভাবে আনজিপ করবেন সেটা দেখালাম ল্যাপটপ এবং কম্পিউটার ইউজারদের জন্য। এখন ফোন যারা ইউজ করেন তাদের উদ্দেশ্যে বলি। তো আপনাদেরকে জিপ ফাইলটা তো আমি ডাউনলোড করে দিব, পাশাপাশি এই লিঙ্কটাও দিয়ে দিব টুলসের। তো আপনারা ফোনে হচ্ছে বিভিন্ন ধরনের ওই যে ফাইল ম্যানেজারে গিয়ে থ্রি ডটে ক্লিক করবেন, মানে ওটা ডাউনলোড করার পর ওটা আপনার ফাইল ম্যানেজারে যাবে, ওখানে গিয়ে থ্রি ডটে ক্লিক করে ওটা আনজিপ করে নেবেন। সেম একই সিস্টেমে ওখানে থ্রি ডটে ক্লিক করলে এক্সট্রেট লেখা থাকবে, ওই এক্সট্রেটে ক্লিক করে হবে। অথবা বিভিন্ন ধরনের অ্যাপস পাওয়া যায়, যেমন জেড অ্যাসিভার না কি নাম, আমার সঠিক খেয়াল নাই এই মুহূর্তে। তো জেড অ্যাসিভার দিয়ে মনে হয় শুরু। তো ওই অ্যাপসটা ইনস্টল করবেন প্লে স্টোর থেকে, ওটা দিয়েও করতে পারেন। অথবা আমি যেভাবে দেখাইলাম সেম একই পদ্ধতি ফোনেও ফাইল ম্যানেজারে থ্রি ডটে ক্লিক করার পর আপনি হচ্ছে ওখানে এক্সট্রেট অল লেখা আছে, ওখানে ক্লিক করলে এক্সট্রেট ওটা হয়ে যাবে। ঠিক আছে? তো তার অথবা এটা একেবারে যেহেতু ইজি বিষয়, আপনারা চাইলে ইউটিউবের হেল্প নিতে পারেন। যারা ফোন ইউজ করেন তাদের উদ্দেশ্যে বললাম, যেহেতু আমি ফোন ইউজ করে দেখাচ্ছি না, কম্পিউটার ইউজ করে দেখাচ্ছি, এই জন্য কম্পিউটার দিয়ে দেখালাম। যারা ফোন ইউজ করেন আপনি ইউটিউবে যে সার্চ করেন যে জিপ ফাইলটা কিভাবে আনজিপ করতে হবে, তাহলে একটা ভালো আইডিয়া পাবেন। আমি তো মুখে বলেই দিলাম, পাশাপাশি আপনি ভিডিওতেও দেখতে পারেন। ক্লিয়ার? ওকে। তো এখন আমরা হচ্ছে প্রিমিয়াম ভার্সন 4টা যখন বা যে কোনো টেমপ্লেট যখন আপনি
এক্সট্রেট করবেন, যেমন আমার আগে থেকে প্রিমিয়াম ভার্সন 4 এক্সট্রেট করা আছে, এইটা দেখাই। এই যে দেখেন, তো এক্সট্রেট করার পর মাউসের ডান পাশের বাটনে ক্লিক করার পর এক্সট্রেট অল ক্লিক করার পর এক্সট্রেট লেখা দেবে, ওখানে ক্লিক করার পর অনেকগুলো ফাইল আসবে, যেগুলো হচ্ছে ফাইল। কি কি লেখা দেখেন, এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন 4 কিন্তু ডেট সেটিং ফরম্যাট, হাউ টু ইনস্টল ব্লগার টেমপ্লেট, লোগো, সুরাকার্ড ডকুমেন্টেশন, সুরাকার্ড ভিডিও ডকুমেন্টেশন, আস্ক ইওর কোশ্চেন, ব্লগার টেমপ্লেট, সুরাকার্ড এক্সএমএল ডকুমেন্ট। বি কেয়ারফুল, এখানে এগুলো তথ্য, অর্থাৎ আপনার ওই জিপ ফাইলের মধ্যে এগুলো ওয়েবসাইটের তথ্য থাকবে। কি কি তথ্য? ডেট সেটিং ফরম্যাট থাকবে, তারপর হাউ টু ইনস্টল ব্লগার টেমপ্লেট, লোগো একটা থাকবে, তারপর এখানে সোরাকার ডকুমেন্টেশন থাকবে, সোরাকার ভিডিও ডকুমেন্টেশন থাকবে, তারপর আস্ক ইওর কোশ্চেন, ব্লগার টেমপ্লেট, সোরাকার। তো আমাদেরকে এতগুলোর মধ্যে কোনটা আমাদের টেমপ্লেট? এই এতগুলোর মধ্যে টেমপ্লেট হচ্ছে এই যে এইটা দেখতে পাচ্ছেন, এই যে এইরকম আইকন, এইটাকে মূলত বলা হয় টেমপ্লেট। একেবারে সহজ কথা, যেটা এক্সএমএল ডকুমেন্ট। কি এক্সএমএল ডকুমেন্ট, এবং এখানে লেখা আছে 475 কেবি, মানে আপনি জিপ ফাইলটা আনজিপ করার পর যেটা সব থেকে বেশি কেবির হবে, যেটা সব থেকে বেশি কেবির হবে সেটাই হচ্ছে আপনার জিপ ফাইল, মানে সেটা হচ্ছে আপনার টেমপ্লেট। ক্লিয়ার? যেমন এখানে বেশি কেবির কোনটা? 475 কেবি 11161, তাহলে সবথেকে বেশি কেবির কোনটা হইলো? 475 কেবি। এবং এখানে কি লেখা? এক্সএমএল ডকুমেন্ট। এই এক্সএমএল ডকুমেন্ট এবং এই কেবি বেশি, যেটা সব থেকে বেশি, এটাই হচ্ছে আপনার টেমপ্লেট। এইভাবে করে আপনাকে কিন্তু ধরে নিতে হবে, ঠিক আছে? তো এই টেমপ্লেটটা আপনি এভাবে করে অন করলে কিন্তু দেখতে পারবেন না, যতক্ষণ না ওয়েবসাইটে আপনি বসাবেন এই টেমপ্লেটটা, ততক্ষণ কিন্তু আপনি দেখতে পারবেন না যে আসলে এটা দেখতে কি রকম, ঠিক আছে? তাহলে যেহেতু আমরা ফাইলটা কিভাবে ডাউনলোড করব এবং সকলের সুবিধা ডাউনলোড করেও দিলাম, মানে করে দিব গ্রুপে, ওখান থেকে আনজিপ করার পর আপনি কোন ফাইলটা আপনার হচ্ছে টেমপ্লেট সেটাও বলে দিলাম, অর্থাৎ এক্সএমএল ফাইল, এবং যেটা সব থেকে বেশি কেবি সেইটা। তো এইটা এখন আমরা করলাম। এখন স্যার এইটা করার পর বা টুলস ডাউনলোড করার পর বা এক্সট্রাক্ট করার পর আমরা এখন কি করব, মানে ওয়েবসাইটে বসাবো কিভাবে সেইটা এখন দেখাবো। বি কেয়ারফুল, সেইটা এখন দেখাবো যে ওয়েবসাইটে আমরা এক্সএমএল ডকুমেন্ট এই ফাইলটা কিভাবে বসাবো। তো বসানোর জন্য আমাদেরকে যেতে হবে কোথায়? ব্লগার অ্যাকাউন্টে। আমি আবারও বলি, এটা বসানোর জন্য আমাদেরকে যেতে হবে ব্লগার অ্যাকাউন্টে। তো আমি এখান থেকে ব্লগার অ্যাকাউন্টে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন ব্লগার অ্যাকাউন্ট, ঠিক আছে? কোনটা ব্লগার অ্যাকাউন্ট? এই যে এইটা হচ্ছে ব্লগার অ্যাকাউন্ট, আর এটা কি? ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটেই তো আমি টেমপ্লেটটা বসাবো, প্রিমিয়াম ভার্সন 4 যে টেমপ্লেটটা আছে সেইটা। তো এটা বসানোর জন্য কোথায় যেতে হবে? ব্লগার অ্যাকাউন্ট। এই যে ব্লগার অ্যাকাউন্ট আছে, বি কেয়ারফুল। ব্লগার অ্যাকাউন্টে আসার পর এই যে কি লেখা, পড়ুন একটু সকলে, কি লেখা? ব্লগার অ্যাকাউন্টে আসার পর কোথায় ক্লিক করবো? এই যে মাউস বারটা দেখুন, সকলে মেসেজে বলবেন কি লেখা এখানে? থিম। ভেরি গুড। তো আমরা থিমে ক্লিক করব। ক্লিয়ার? মানে ব্লগার অ্যাকাউন্ট আপনি জিপ ফাইলটা আনজিপ করার পর বা ওই টুলসটা ওইভাবে করে রেডি করার পর ব্লগার অ্যাকাউন্টে আসবেন, আসার পর এই যে থিম লেখা, এই থিম অপশনে ক্লিক করতে হবে। তো থিম অপশনে ক্লিক করার পর আমাদের সামনে উপরে আমরা যে থিমটা ইউজ করছি, মানে ফ্রি থিম একটা ইউজ করছি, তাই না? তো এই ফ্রি থিমটা দেখাবে। তো এই ফ্রি থিমের ডান পাশে দেখেন কি লেখা? কাস্টমাইজ। কাস্টমাইজের ডান পাশে কি চিহ্ন? অ্যারো চিহ্ন। আমি আবারও বলতেছি, আপনারা ব্লগার অ্যাকাউন্টে আসবেন, আসার পর থিম অপশনে ক্লিক করবেন। থিম অপশনে ক্লিক করার পর আপনি যে থিমটা নেবেন ফ্রিতে, ওইটা উপরে তো দেখাবে, ওটার পাশে দেখবেন রেড কালারের বাটন আছে কাস্টমাইজ। কাস্টমাইজের ডান পাশে আবার একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে আপনারা ক্লিক করবেন। এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখানে 4টা ফাংশন আছে, এখান থেকে ব্যাকআপ, রিস্টোর, সুইচ টু ফার্স্ট জেনারেশন, ক্লাসিক থিম, এডিট এইচটিএমএল, অনেকগুলো ফাংশন আছে। তো এখান থেকে রিস্টোর কি বললাম আমি আবারও বলতেছি যাতে ভালোভাবে বুঝতে পারেন। থিম অপশনে ক্লিক করার পর কাস্টমাইজের ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে রিস্টোর, কি লেখা? টেমপ্লেটটা বসানোর জন্য কি করতে হবে? রিস্টোরে ক্লিক করতে হবে। তো আমি রিস্টোর অপশনে ক্লিক করলাম। রিস্টোর অপশনে ক্লিক করার পর এখানে বলছে ইউ ক্যান আপলোড এ থিম ফ্রম এ ফাইল অন ইওর কম্পিউটার। আপনি কি এই ফাইলটা আপলোড করতে চাচ্ছেন কম্পিউটার, মানে আপনার ওয়েবসাইটে? তো হ্যাঁ, আমরা করতে চাচ্ছি। তো এখান থেকে আপলোডে ক্লিক করে দেবো। তো আপলোডে ক্লিক করার পর এই যে দেখেন আমাদের যেটা ফাইল ওইটাতে নিয়ে আসলো সরাসরি, এই যে এখান থেকে সোরাকাট, তাই না? এটা তো আমাদের এক্সএমএল ফাইলটা, তো টেমপ্লেট। তো এটা চুজ করে এই যে ওপেন করে দিবেন। তো ওপেন করে দিলাম, দেখেন এই যে নিচে লেখা আছে কি? রিস্টোরিং থিম, অর্থাৎ রিস্টোর হচ্ছে। আমরা একটু ওয়েট করব, যেহেতু একটা প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট আমাদের ওয়েবসাইটে বসতেছে, একটু সময় নেবে, আমরা একটু ওয়েট করব। তো রিস্টোরিং থিম হচ্ছে, তো অবশ্যই মনোযোগ সহকারে শিখতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবেন না। ওকে, তো দেখেন রিস্টোর থিম হয়ে গেল, মানে অলরেডি আমার টেমপ্লেটটা বসে গেছে। তাহলে দেখি কিভাবে বসে গেছে। তো ভিউ ব্লগে ক্লিক করবেন। তো এটা তো আমাদের ভিউ ব্লগ, তাই না? আগে তো এরকম ছিল। দেখেন রিফ্রেশ করি কি রকম দেখায়, তাহলে ওই টেমপ্লেটটা বসানোর পর কি রকম দেখাবে সেটা দেখাচ্ছি। রিফ্রেশ করার পর এই যে দেখেন পুরো ওয়েবসাইটে পুরো গেটআপটাই চেঞ্জ হয়েছে,
তাই না? পুরো ওয়েবসাইটের এই টেমপ্লেটটা বসানোর পর পুরো ওয়েবসাইটের টেমপ্লেটটা মানে পুরো ওয়েবসাইটের ইন্টারফেসটা গেটআপটা চেঞ্জ হয়েছে। এটা প্রিমিয়াম ভার্সন 4। এই যে দেখেন এখানে কিন্তু 4 এর একটা নমুনা দেওয়া ছিল এই যে এখানে, ঠিক আছে, এই যে 4 এর, ঠিক আছে। তো এইটা আর এটা কিন্তু এই যে দেখেন একই, এই যে, ঠিক আছে। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে করে আমাদের হচ্ছে যে প্রিমিয়াম ভার্সন 4 আছে, এই 4টা আমরা এইভাবে করে ইনস্টল করব। তারপরে শপ নামে ক্লিক করলে দেখবেন এই যে এখানে অনেক পি লার্নিং যে পেজটা আছে আর কি, শপ নামে ক্লিক করার পর এই যে পি লার্নিং পেজটা এখানে চলে আসছে। এই যে এখানে এলোমেলো ছিল সেটা কিন্তু ঠিক হয়েছে, তাই না? তো ওয়েবসাইটের কিন্তু এখনো মানে আমরা টেমপ্লেটটা সবেমাত্র বসাইছি। এই সকল বিষয়গুলো কিন্তু আমরা কাস্টমাইজ করব। ওয়েবসাইটটা কিভাবে রেজিস্টার করতে হয় সেইটাই বুঝলাম, কিন্তু এই ওয়েবসাইটের সকল বিষয়গুলো কাস্টমাইজ করব। এখানে আমাদের নিজস্ব লোগো ইউজ করব, এই ফাংশন গুলো রাখবো না, এখানে আমাদের নিজস্ব নাম ব্র্যান্ড ইউজ করব। তারপর এখান থেকে এই ফাংশন গুলো ডিলিট করে দিব, ফুটার অংশ, তারপর ওখানে পি লার্নিং পেজ অনেকগুলো হিজিবিজি অনেক লেখাগুলো ডিলিট করে দিব। মানে একেবারে সহজ কথায় ওয়েবসাইটে কিভাবে কাস্টমাইজ করবো এটা আমরা আগামী ক্লাসে শিখবো। আমি যতটুকু আপনাদেরকে শিখাইলাম সেটিংস অপশন এবং ব্লগার টেমপ্লেট বা টুলস দেওয়ার পর ওটা কিভাবে আনজিপ করবেন এবং কিভাবে রিস্টোর করবেন এটা দেখালাম। তো এই পর্যন্ত আপনার হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে রাখবেন। আর আগামী ক্লাসে আমরা দেখবো কিভাবে প্রিমিয়াম ভার্সন যে টেমপ্লেট আছে 4 এটা কিভাবে কাস্টমাইজ করবেন সেই বিষয়টা নিয়ে আমি আগামী ক্লাসে আলোচনা করবো। আপাতত এখানে এসে প্রিমিয়াম ভার্সন 4টা রিস্টোর করে রাখবেন, মানে বসায় রাখবেন আপনার ওয়েবসাইটে। তারপর আমরা এটা কাস্টমাইজ কিভাবে করতে হয় এটা আমরা শিখবো। ক্লিয়ার? তো এই পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক থাকলো। আর একটা কথা সেটা হচ্ছে এখানে আমি তো আপনাদেরকে মুখে বলে দিলাম, তাই না? মুখে তো বলে দিলাম, আবার প্র্যাকটিক্যালি দেখাইও দিলাম কিভাবে টুলসটা আনজিপ করতে হয়। এই যেখানে কি লেখা আছে, হাউ ডু ইউ ইউজ দিস প্রো টেমপ্লেট, এই টুলস এর নিচে আমি যে লিংকটা দিব ওই টুলস এর নিচে কিন্তু লেখা আছে হাউ ডু ইউ ইউজ দিস প্রো টেমপ্লেট, আপনি কিভাবে এইটা ইউজ করবেন প্রো টেমপ্লেটটা, ঠিক আছে। এটা দেখার জন্য এই যেখানে একটা ক্লিক হিয়ার বাটন আছে, একটা ভিডিও দেওয়া আছে, চাইলে ভিডিওটা দেখতে পারেন, আমি নিজেই ভিডিওটা করছি। তো ক্লিক হিয়ার বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। তো আচ্ছা, তো অ্যাড আসছে, আমরা একটু ওয়েট করি। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু যে ভিডিওতে অর্থাৎ টুলস থেকে যে ভিডিওটা কিভাবে ডাউনলোড করে, মানে আমি যতটুকু আলোচনা করলাম আর কি সেটা ভিডিও আকারেও আমি বলে দিছি। এই যে দেখেন এক্সট্রেট হিয়ার, ঠিক আছে, এইভাবে করে তারপরে এই এক্সট্রেট করার পর আপনি কোথায় গিয়ে বসাবেন, এই যে রিস্টোরে, ঠিক আছে। তো এইটা ওই টুলসটার নিচে আপনি একটা ভিডিও পাবেন। ভিডিও বলতে যে ক্লিক হিয়ার বাটনে ক্লিক করলে অটোমেটিকলি ইউটিউবে নিয়ে আসবে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো সেক্ষেত্রে এখান থেকে আপনারা হচ্ছে এই ভিডিওটা